কিভাবে মেঘটা করেছে দেখতে পাচ্ছ। আর দেখেছো এই সোসাইটি, আমি কিন্তু আমার সোসাইটি রয়েছে, দেখেছো আমাদের গেটটা, আর কিন্তু সামনের সোসাইটিতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি মেঘ করেছে ওর নিচে, প্রচণ্ড আরে মেঘ করেছে। আমি তো সেটা ভিডিও করছি, দেখো প্রচণ্ড দেখবো, একটু একটু ছোটো করছি, দেখতে পাবো দেখো কালো মেঘটা দেখতে পাচ্ছ, বড় করছে বুঝতে পারছিলে না। এবার দেখো প্রচণ্ড কাল বৈশাখী বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি আসছে। জলটা বললাম না যে মেঘ করেছে, দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। দেখো আমি বাইরে আছি, এই দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ, কেউ দেখো আমার গাছের ফুলগুলো খুব ভালো লাগছে, কালকে নিয়ে পুজো করে দেবো। ওদের গাড়ি রেখে দিয়েছে, এই দেখো এইদিকে দেখো কি জোরতে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আমার ছেলে তোমাদের দাদাভাই কেউ বাড়ছে না, আমি একা। দেখো তুফানের মতো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আমি আমাদের গেটের মধ্যে রয়েছে না, তো আমি ভিজে যাবো দেখতে পাচ্ছ। বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো আমাদের ঘরের উপর থেকে কিভাবে জল পড়ছে, এই দেখো দোতলার থেকে। আর তোমার দাদা উল্টো কাজ করেছে, উল্টো কাজের আজকে পরিণাম এই হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো জলটা আমাদের মানে টাইলসটা আর ওই জলটা একই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো বিশ্বাস না করো, এই দেখো কি ঘর করেছে, ঢালান দেবো ওই সাইডে না দিয়ে ঘরের মধ্যে ঢালান দিয়েছে, উপর থেকে কীভাবে জল আসছে বাবা, ঘর পুরো ভেসে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা দেখো চটিটা বেসে গেছে প্রচণ্ড হারে, দেখো জল আসছে। কি করব আমি এখন, এরকম বারবার আমি জলটা এই মাত্র আমি ভেতরে গেছি জলটা পরিষ্কার করে, এখন জল কীভাবে এসে গেছে, বিরক্ত লাগে গো, এদের কাজই ভালো না। লোক ওই দিকে ঢালান দেয়, দিয়েছে এই দিকে, দেখো কাজ দেখো। চলো পরিষ্কার করে নিই, কাজে লেগে যায় না, আমার ছেলে আসে দুম করে পড়ে যাবে, আমি পড়ে যাই নাকি তার ঠিকানা নেই, প্যান্টটা উঁচু করে দিব। কি অবস্থা, আর ভালো লাগে না, ঘর করে তিনতলা বাড়ি বানাবা কোনো শান্তি নেই। শান্তি যদি এই দেখো এই কপালে না থাকে না, কোথাও গেলে শান্তি পাওয়া যায় না, কপালে থাকার দরকার আছে শান্তি। ওই জন্য চল টেনে নিয়ে দেখো কি দিব, আমার ছেলে দুম করে পড়বে। দেখো এখন আমি পোছাটা নিয়ে নিয়ে আসলাম, এবার জলটা ভালো করে জলটা করবো, কেক পরিষ্কার করে নিয়ে তারপর পোছা লাগিয়ে দেবো। না আমার ছেলে আর তোমাদের দাদাভাই এখনই চলে আসবে, ফট করে ওরা বুঝতে পারবে না আর পড়ে যেতে পারে। আর পিছল খুব আমাদের এখানে, আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি আমি অলরেডি যে বরফটা ওয়াইফাই নিয়ে আসবে, বাইফার না কী বলে এটা নিয়ে আসতে বলেছি, আমি উচ্চারণ করতেই পারি না। তারপরে তোমার দাদাভাই ভুলে গেছিলো আনতে, আমি তার আগে দুবার পরিষ্কার করায় চলে। এখন যে বর্ষাকালটা না সেটা আমার এই করেই চলে যাবে, এত দুঃখ লাগে যে আমরা কতবার বলে ওই দিকে ঢালান দিতে হয়, আর পুরো দরজা যদি বেশি বৃষ্টি আমি পরিষ্কার না করি ঘরের মধ্যে জলটা চলে যাবে না। তোমরাই বলো এত বাজে কাজ করে, এদের বললে আমার মুখটা ফুলে যায়। এরা সত্যি এই দেশের লোক একটু কাজ করতে পারে না, আর শুধু মুখ আর মুখ, কোনো ফিনিশিং না কাজ। আর পশ্চিমবাংলা ফিনিশিং কাজ না করলে কি বকে। আর এইখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতেই দেবে না তোমার। আর রাগ দেখে যদি তুমি কিছু বলো, রাগ দেখাই তোমাকে, কাজ করবে না তোমার, এত বড় বাজে কি বলবো। দেখো এবার আমি পরিষ্কার করে দিচ্ছি, জল কতটা হয়েছে দেখতে পাচ্ছ, দুই সাইডটাই জল। এবার এরপরে আবার আমাদের ভাড়াওয়ালারা চলে আসবে, আবার কিচের হবে, তার জন্য ভাবছি তো পরিষ্কারটা করেই দিই, ওরা আসলে আর একবার করতে হবে। ওরা চলে গেলে উপরে আর একবার, ওরা সারাদিন থাকে না ঘরে, বেচারার ছেলে ফেলে দেওয়া তো, সব অফিস স্টাফ আছে, একজন দুজন করে এক এক ঘরে আছে, বেশি জন নয়, 4 ঘরে মনে হয় 7-8 জন আছে। নিচের তলায় আছে, দোতলায় আছে 2 জন, আর উপর তলায় মানে উপর তলাটাই বেশি আছে। তা ওরা রাতে সকালে ঘুম থেকে উঠে চলে যায়, ওরা 8টা-9টার দিক চলে যায়, আর রাত 10টার সময় আসে। ওই জন্য সারাদিন এইখানটা পরিষ্কার থাকে, কিন্তু রাতে তোরা আসবে। আর একটা পাপোশ কিনতে হবে, সবুজ টাইপের একটা পাপোশ কিনবো, বড় দেখে সুন্দর দেখে। তা তোমাদের দাদাভাইকে বলেছি, তোমার দাদাভাই হয়তো বলেছে যে তুমি আসবে তারপরে পছন্দ করে কিনে, বলছি ঠিক আছে। আর আজকে অনেক কিছু অর্ডার করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর কিছু অর্ডার এসছে, সেটা আমি মিশোর থেকে কোনোদিনও কিছু অর্ডার করিনি, আর এবার অর্ডার করেছি, এসে গেছে, সে ভিডিওই তোমাদের দেখিয়ে দেব। আর তোমরা কিন্তু আমার ভিডিওয়ে কিন্তু ভালো সাপোর্ট করো, আমি কিন্তু একদম সাপোর্ট পাচ্ছি না। কেন গো, আমরা না একটু ভিডিও করতেই পারি না, তাই বলে তোমরা সাপোর্ট করবে না? যারা ভাইরাল আছে তারা যা দেখায় তাই তোমাদের ভালো লাগে, আর আমরা এত কষ্ট করে ভিডিও করছি, ভালোই লাগে না? লাগবে না তো। দুনিয়ায় আছে না, তেল দিয়ে মাথায় তেল দেয়, তেল ছাড়া মাথায় তেল দিতে চায় না, তেলে মাথায় তেল দেয়, তেল ছাড়া মাথায় তেল দিলে বেশি লাগবে। ওই জন্য আমরা ভাইরাল না, আমাদের ভিডিও দেখে না, যারা ভাইরাল তাদের ভিডিও দেখে, তারা যে ভাইরাল ওই জন্য বলতাম না, তাই আজকে বললাম একটুখানি। কেন কেউ আমাদের ভিডিও দেখতেই চায় না, আর মেয়েরা মেয়েদেরই শত্রু, মেয়েরা মেয়েদের ভিডিও দেখে না। আর কি বলতো, এখনকার দিনে কি বলবো, আর বলার নাই। আর সবাই ঘরে ঘরে ইউটিউব করলে কার ভিডিও কে দেখবে? সবারই তো সংসারে কাজ আছে, বলো। দেখো, কথা বলতে বলতে আমার এদিকে কাজ হয়ে যাচ্ছে, তোমরা ভেবো না যে আমি তোমাদের সঙ্গে কথাই বলছি, কাজ করছে না। এই দেখো, আর আমার না কোমরে ব্যথা করে, এত নিচে হয়ে গেলে, আর এই ডাকনিটা ভেঙে গেছে। দেখো, গরু বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইখানে আমাদের পশ্চিমবাংলা কী আছে, গরু বেঁধে পালে, আর এইখানে ছেড়ে দিয়ে পালে। পুরো সারা দিন রাত ভিজে যাচ্ছে, বেচারা দেখেও কষ্ট হয়, কিন্তু কি করব বলো, ওরা তো বাঁধে না। ওদের ঠিক গরুগুলো এত মানে কি বলবো, ভালো দুধ দেওয়ার সময় ঠিক টাইম মতো বাড়িতে যেয়ে দুধ দিয়ে চলে আসবে, ঠিক টাইম হলে ওরা থাকবেই না। হেব্বি ভালো, হেব্বি। আগে প্রথম এসে যখন এসেছিলাম আমি গুজরাটে, তখন ভাবতাম এই গরু বাছুর ছাড়া কেন, কিন্তু এরা মারে না, গরুতে একদম মারে না। আর তোমার দরজার সামনে এসে এত কষ্ট লাগে দেখলে, দাঁড়িয়ে থাকবে, তখন তোমার কিছু না কিছু খাওয়াতে ইচ্ছাই করে, আর সবাই দেয়। আর কোনো মনে নাই, দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো, দেখি কি অর্ডার করছি মনে নেই। এখন যদি এই জিনিসটা ভালো আসে, অবশ্যই মিশো থেকে আরও অনেক কিছু অর্ডার হবে, আগে দেখে নাও। এই দেখো, এইটা অর্ডার হয়েছে, আলু পালু কালো পালু। আচ্ছা আচ্ছা, আমাদের টুনটুনের জামা, এই দেখো, এই দেখো, টুনটুনের মনে হচ্ছে হবে তো নাই, হয়ে যাবে, নানি নানি লাগছে, হয়ে যাবে ওরা আরামসে হবে না তো। শুনি এইটুকু নাকি তো তুষার লম্বা কত টুকু জানিস? হয়ে যাবে ভাই, হয়ে যাবে। পরিয়ে তো দেখো, না পরিয়ে কেন বাচ্চা কোন বৃষ্টি পড়ছে দেখো, একটু দেখো বৃষ্টিটা দেখে নাও। রোজ রোজ নাটক দেখো, নিচে দেখো। হ্যাঁ, দাদাভাইয়ের জন্য একটু কফি বানিয়ে দিলাম, ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছি। তোমাদের একটা প্রবলেম কি জানা হয়েছে, ফ্যাটি লিভারের জন্য ব্ল্যাক কফি খুব ভালো। যার যার ফ্যাটি লিভার আছে অবশ্যই তারা ব্ল্যাক কফি খাবে, একটু উপকার আছে, ডাক্তারও বলে কিন্তু এই কথা। তাই বানিয়ে দিলাম, খেলাম। আর এটা তো বৃষ্টিটা দেখতে পাচ্ছ, বৃষ্টিটা কমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বারান্দায় বসে বসে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে আমরা প্রোগ্রাম রেখেছি সবাই মিলে, মানে পিকনিক মতো। চিকেন হচ্ছে, আর এই যে ময়দা মাখাচ্ছি, লুচি হবে আর চিকেন হবে। তারপর চিকেনটা দেখিয়ে দেবো, এখানে চলো আসো, ময়দাটা মেখে নিই, তারপরে চিকেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে আমার ভাত খাবে, ও আর লুচি খাবে না, আর সবার শখ হচ্ছে লুচি। আমরা এখন মাঝে মধ্যে পিকনিক করবো সবাই মিলে, সবাইকে বলবো, যার যার ইচ্ছা হবে সে করবে, আর ভালো লাগবে সবাই মিলে একসঙ্গে। সবাই তো বাড়িতে বসেই খায়, কিনে তো খেতে হবে, সবাই একবারে পিকনিক করলে কত ভালো লাগে না। ময়দাটা লুচি খেতে খুব ভালোবাসে, আর আমাকে তুলতুল আসবে না, আমার তুতুল আসবে, তুতুল তো খুব ভালোবাসে লুচি খেতে, আমারও গরম গরম লুচি খেতে পারি, খুব ভালোবাসি। এখন ময়দাটা মেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার অনেক কথা আছে। কি করে চিকেনটা করবো, এটা ভাত চাপিয়ে দিয়েছি, চিকেন হচ্ছে, চিকেনটা দেখাবো একটু পরে খুলে। তোমাদের প্রথম থেকে আমরা দেখাতে পারিনি, চিকেনটা এনেছে তখন কাজ ছিল একটু। মেখে নিয়েছি, এবার দেখো চিকেনটা হয়ে গেছে, একটুখানি বাকি আছে চিকেনটা, গরম মশলা দিলে চিকেনটা হয়ে যাবে। তোমাদের কিচ্ছুই দেখেনি, দেখো চিকেনটা কালারটা কেমন আছে অবশ্যই বলবে। দেখো দেখো, এটা কষানোর জন্য রেখে দিয়েছে তোমার দাদাভাই, কষা উঠানোর জন্য। দেখো ময়দাটার মধ্যে ঢেকে রেখেছে দোকান।
লুচি হচ্ছে, দেখতে পাচ্ছ? আজকেও লুচি। বর্ষা মানে খাওয়া দাওয়া, বুঝেছো?